হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংতপু। আজ আমি করতে চলেছি মেকআপ উইথ স্পুন। তো আমি ফার্স্টে এখানে হেয়ার ব্যান্ড পরে নিচ্ছি। যেমন করে আমি মেকআপ করি, আমি আজ ঠিক তেমন করে মেকআপ করব। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করব ফেয়ার অ্যান্ড লাভলির এই উইন্টার ক্রিমটা। ফার্স্ট আমি মুখে সব পার্টে এই ক্রিমটা লাগিয়ে তারপরে আস্তে আস্তে ব্লেন্ড করব। এইটাকে ব্লেন্ড করতে করতে আমার মনে হচ্ছে যেন আমি ব্রেডে বাটার লাগাচ্ছি। বাপরে, এটা ব্লেন্ড করতে করতে তো আমার হাতটাই পুরো ব্যথা হয়ে গেল। তাও অনেকক্ষণ ব্লেন্ড করার পর এটা অবশেষে ব্লেন্ড হয়েছে। এবার আমি এই প্রাইমারটা ইউজ করব। এই প্রাইমারটা আমি পিছন দিক দিয়ে বার করছি, কারণ এর পিছনের দিকটা কাটা রয়েছে। ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করা স্টার্ট করব। আর তোমরা বিশ্বাস করবে না, সব থেকে এইটা খুব ইজিলি এবং কুইকলি আমার মুখে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো ফাঁকা, পুরো আমার মানি ব্যাগের মতো। তো তাও আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করব। আমি চেষ্টা করেই যাচ্ছি, তাও বের হচ্ছে। সত্যি কি নেই, এই বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। তো অনেক কষ্ট করে একটু বার করতে পেরেছি। এটাই আমি এবার ফেসে অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা আমি দুর্গাপুজো অবধি চালাবো। এবার আমি এটা ফেসে ভালো করে লাগিয়ে ব্লেন্ডিং করা স্টার্ট করে দিচ্ছি। আমি জানি না এটা কতদূর কি ব্লেন্ড করতে পারবো কি পারবো না, আমি জানি না। দেখা যাক কতদূর কি ব্লেন্ড করতে পারি আমি। ফ্রেন্ডস, তোমরাও যদি এইরকম আরো মেকআপ হ্যাক দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমার নিজেকে মনে হচ্ছে একটা হোয়াইট ঘোস্ট। অনেকক্ষণ ধরে ব্লেন্ড করার পর আমি এই পজিশনে এসে দাঁড়িয়েছি। তো এবার আমি ইউজ করবো আই শ্যাডো। আমি ভাবছিলাম যে কোন কালারটা ইউজ করব। তো আমি ডিসাইড করলাম এই ব্রাউন কালারটা। চোখে অ্যাপ্লাই করার জন্য আমি স্পুনের সরু দিকটা ইউজ করবে, কিন্তু উঠছেই নাই আইশ্যাডোটা। অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে আমার হাতে একটুখানি উঠেছে। এবার আমি সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো গাইস, আইশ্যাডোটা কিন্তু লেগেছে। তো এবার আমি চেষ্টা করব যে এইটাকে ভালো করে আমার চোখে ব্লেন্ড করার। তো এই জন্য আমি আরও একটু আইশ্যাডো নেব এবং আমার আইয়ের অন্যান্য পার্টে এটা অ্যাড করব। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমার চোখ বারবার এই দিক ওই দিক হচ্ছে, কারণ আমি বসেছি জানলার ধারে। আর যেখান দিয়ে যারা যারা যাচ্ছে সবাই আমার দিকে তাকাচ্ছে, তাই আমিও তাদের দিকে তাকাচ্ছি। তো এরপরে আমি ভাবলাম যে দুটো কালার মিক্সড করে পরা যাক। তো আমি এখানে এই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আইশ্যাডো পরলে দুটো কালার মিক্স করেই পরি। তো আমি তো মিক্স করতেই পারছিলাম না, তাই আমি দুটো সাইড দিয়ে ট্রাই করছিলাম। কিন্তু অবশেষে আমি দুটো আইশ্যাডো লাগিয়েছি। তো এরপরে আমি ভাবলাম যে একটু হাইলাইটার লাগাবো, তাই আমি এই হাইলাইটারটা ইউজ করছি। দেখো আমি নিয়েছি, এবার আমি এটা আই অ্যাপ্লাই করব। তো এটা লেগেছিল ঠিকই, কিন্তু এটা ব্লেন্ড কত দূর কি হবে আমি জানি না। তাও আমি চেষ্টা চালিয়েই যাব, কিন্তু আমি এটা ব্লেন্ড করেই ছাড়বো। তো আমি এখানে আরও একটু নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি। তোমাদের কি মনে হয় এটা কি আমি ব্লেন্ড করতে পারবো? কিন্তু আমি চেষ্টা ছাড়বো না, আমি ব্লেন্ড করেই ছাড়বো। অবশেষে আমি দুটো আই ব্লেন্ড করে দিয়েছিলাম, কিন্তু আমার একটু টাইম লেগেছিল অবশ্যই। এবার সব থেকে মেন পার্ট, আইলাইনার। তো এবার আমি চামচে এই আইলাইনারটা লাগাবো। আমি খুবই টেনসড হয়ে আছি যে কি হবে। দেখো গাইস, কি সুন্দরভাবে আমার চোখে আইলাইনার লেগেছে। আমি খুবই স্যাটিসফাইড এটা দেখে। তো আমি সেকেন্ড চোখে অ্যাপ্লাই করব। তো দেখো, তো সেকেন্ড চোখে আমার ঠিকঠাক ভালোভাবে পড়েনি বলে আমি এটা আরেকবার অ্যাপ্লাই করব। তো দেখো, আমি জানতাম আমি গোলমাল করেই ফেলবো। তো এইটাকে আমি মুছে আরও একবার অ্যাপ্লাই করার চেষ্টা করব, কিন্তু সত্যি এটা দিয়ে খুব ভালোভাবে লেগেছে। তুমি এটা একটু ভালোভাবে লাগাতে পারো। তো দেখো, আমি এইবারেও আবার জাবড়ে ফেলেছি। তো আমি 3-4 বার ট্রাই করার পরে আমার এটা হয়েছিল। তো এবার আমি
উপরের দিকে লাগানোর চেষ্টা করবে, কিন্তু উপরের দিকে লাগানো কিন্তু খুবই ইজি, খুবই ভালোভাবে এই স্পুনটা দিয়ে আমি লাগাচ্ছি। তোমরাও ঘরে ট্রাই করবে, তোমাদের এটা হবে খুব সুন্দরভাবে। সব থেকে ভালো স্পুন দিয়ে লাগানো যায় আইলাইনার, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আইলাইনার লাগানোর জন্য আমি স্পুনের এই সরু দিকটা ব্যবহার করেছি। সরু দিকটায় আইলাইনার লাগিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেখো কি সুন্দরভাবে আমার আইলাইনার লাগিয়েছি। এবার দেখো আমার চোখটা কি সুন্দর লাগছে, এটা সত্যিই ভালো। এবার আমি ডিসাইড করেছি আমার গালে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। তো তার জন্য ডাইরেক্ট আমি লিপস্টিক দিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি এইটা স্পুন দিয়ে ব্লেন্ডিং করব। তো দেখো কি সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। এইটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। এটা আমি প্রায় অনেকক্ষণ ধরে ব্লেন্ড করার পরে এইরকম এসছে। তো এবার আমি ভাবলাম যে আমি আমার ফেসে একটু হাইলাইটার লাগাবো, সেই জন্য আমি আই প্যালেট থেকে হাইলাইটার নিয়ে ফেসে অ্যাপ্লাই করেছি। কিন্তু সত্যি কথা বলতে এই স্পুন দিয়ে মেকআপ করতে গেলে তোমাদের স্কিনে কিন্তু প্রচুর লাগবে আর স্কিনটাও ড্যামেজ হবে। যেমন আমার মুখটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল এটা করে, কিন্তু তাও ভিডিও করার জন্য তো করতেই হবে। তোমরাও কি স্পুন দিয়ে আমার মতো কোনোদিন মেকআপ করেছো? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাট লাস্ট আমি যার জন্য ওয়েট করছিলাম, লিপস্টিক। তো এখানে আমি একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি এবং স্পুনে লাগিয়ে নিচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, এটা কি সুন্দরভাবে আমার ঠোঁটে আমি লাগাতে পারছি। যেমন তোমরা ব্রাশ নিয়ে করো সেই রকমই ঠিক। একটু ধৈর্য ধরে করলে এটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আমি এখানে খুব ভালোভাবে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এর ফিনিশিংও খুবই ভালো এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। আর এই স্পুন দিয়ে মেকআপের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।